বড় মাছ একটা পেয়েছি 14 কেজি 600 লাঠি ভোলা পেয়েছিলাম একবার। কুমির আছে গাঙে প্রচুর এখন। এই সেদিনকে একটা দেখেছিলাম নৌকার কাছাকাছি এসে একটা গরু মড়াকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে সেখানে এরকম গাছের গায়ে বাড়ি দিয়ে দিয়ে ছিঁড়ে সেটাকে খাচ্ছে। আমরা ছোটবেলায় দেখেছি ধান ক্ষেতের মধ্যে কবা তাড়িয়ে 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 বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে, এর গরু খাচ্ছে, ও ছাগল খাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। সুন্দরবন জঙ্গলের লাগোয়া এই গ্রামটি, আর মাঝে রয়েছে ছোট্ট একটি নদী। আমার পিছনে যে নদী বাঁধ দেখা যাচ্ছে তারপরেই নদী, আর নদীর ওপারেই জঙ্গল। তো এই গ্রাম থেকে প্রচুর মানুষ মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে জঙ্গলে যান। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, ওনারা বড়শিতে মাছ ধরেন। তো বড়শিতে মাছ ধরার পদ্ধতি সম্পর্কে ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম অনিমেষ মণ্ডল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারা এই বড়শি ছাড়ানোর কাজে ব্যস্ত আছেন। এই নদীতে আপনারা দোন দেবেন, তো এখন বড়শিগুলো আপনারা রেডি করে নিচ্ছেন। তো প্রথমে জেনে নেব যে কতগুলো বড়শি রয়েছে আপনাদের দোনে। আমাদের দোনে 300 খানা বড়শি আছে। বাবা, একটানা সপ্তাহে নিই 15 দিন একটানা মাছ ধরি। বড়শিতে চারা গেঁথে ফেলে দিই নদীতে। হ্যাঁ, মোটামুটি কোনোদিন বেশি কোনোদিন কম, ভালোই হয় মোটামুটি। চারা হিসাবে কিসের চারা ব্যবহার চারা করেন? হিসেবে চিংড়ি মাছ, আমোদি মাছ এইসব ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। সবচেয়ে ভালো চারা কোনটা? সব থেকে ভালো হচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ এইসব। এই চারাগুলো গেসো কাঁকড়া সব থেকে ভালো চারা হয়। ও, মানে কোন মাছের জন্য কি চারা এরকম ভাগ আছে? সব মাছের জন্য ভাগ নেই কোনো, তবে কাঁকড়ার টোপটা ফেললে কাইন মাছটা ধরে বেশি, কাইন মাগুর। আপনার পিছনে যে নদীর রাস্তা দেখা যাচ্ছে ওর পরেই তো নদী, এই নদীতেই আপনারা মাছ ধরেন? হ্যাঁ, এই নদীতেই মাছ ধরি। আচ্ছা, কতটা এলাকা জুড়ে, মানে নদীর কোথা দিয়ে কোন পর্যন্ত? নদীর এখান থেকে 3 কিলোমিটার, এখান থেকে 3 কিলোমিটার এরকম এই অবধি মাছ ধরি আমরা। আর মাঝে মাঝে দূরে একটুখানি গেলে যাই। একটা নৌকোতে কতজন যান আপনারা? 2 জন যাই, কখনো 3 জন যাই। মাছ ধরার ক্ষেত্রে বেশি লোক লাগে না, মানে একজন মাঝিয়ানা করবে, আরেকজন বড়শিগুলো ফেলবে। 300 বড়শি ফেলতে তো ভালোই সময় লাগে। ধৈর্য ধরে ফেলতে হয়। ফেলে মোটামুটি কতক্ষণ অপেক্ষা করতে হবে? ও আমরা সন্ধ্যাবেলায় ফেলে সকালবেলায় তুলি, আবার বেশিরভাগ ক্ষেত্রে দুপুরবেলার দিকে যখন ফেলি তখন 3 ঘন্টা কি 4 ঘন্টা রেখে দিই, তারপরে তুলি। আচ্ছা। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা সব সন্ধ্যাবেলায় দোন ফেলে দিয়ে এলাম, এসে সকালবেলায় ফার্স্ট ভোরে গিয়ে দোনটা তোলার চেষ্টা করি। নাইট ফিশিংয়ে মাছটা ভালো হয়। ছোট একটা মাছ ধরলে বড় মাছে এসে কামড় করলো, সেইটা ক্ষেত্রে আরো বড় মাছ এরকম ঘটনাও ঘটে। প্রথমে ছোট মাছ ধরলো, তারপরে মাছ ধরে ভোলা মাছ ধরে, এরকম সাইজের ভোলা মাছ। হ্যাঁ হ্যাঁ, ভোলা মাছ ধরে সারা রাত বড়শিতে থাকলো। আচ্ছা। এবার বড় একটা 5-7 কেজি মাছ এসে ওই ভোলা মাছটাকে গিলে খেলো, বড়শি সমেত গিলে খেয়ে নিল। এরকম বেশিরভাগ ক্ষেত্রে বড় মাছ ধরে ওইসব ইয়েতে। তো এমনি কি ডাইরেক্ট তারাই বড় মাছ ধরে? কোনোদিনও ডাইরেক্ট তারাই বড় মাছ ধরে না। ছোট একটা চিংড়ি মাছ, অত বড় একটা 5 কেজি 10 কেজি মাছে ছোট একটা চিংড়ি মাছ খেতে ইচ্ছা করবে না ওটা। কিন্তু হয়তো জল পোকা, এরকম সাইজের জল পোকা এসে বড়শিতে। জল পোকা মানে ওটা চিংড়ি মাছের মতো দেখতে, যে পোকাগুলো, ওইগুলো এটা থাকে। বড় মাছ অ্যাকচুয়ালি ডাইরেক্ট ধরে না। আচ্ছা, ডাইরেক্ট বড় মাছ ধরাতে গেলে ভালো বড় চারা ইউজ করতে হয়, ভালো 7 সাইজের কাঁটা, তারপরে বড় বড় ফ্যাসা মাছ আস্তে আস্তে দিতে হবে। আচ্ছা, দিলে বড় মাছগুলো অ্যাটাক করে। তো আপনাদের দোনে মোটামুটি সব থেকে বড় মাছ কিরকম পেয়েছেন? বড় মাছ একটা পেয়েছি 14 কেজি 600 লাঠি ভোলা পেয়েছিলাম একবার। বাবা, 14 কেজি 600? মানে অত বড় মাছ জল থেকে তুললেন কি করে? আর আপনাদের কাঁটাগুলো তো খুব বেশি বড়ও না। খেলিয়ে 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 দমিয়ে অনেক সময় টাইম লেগেছিল। মাছটা বড় মাছ তুলতে অনেক টাইম লাগে। বড় মাছ এলে তুলতে 1 কেজি 1.5 কেজি থেকে শুরু করে যে বড় মাছগুলো হয় সব, যে 7 কেজি 8 কেজি 5 কেজি 4 কেজি এসব বড় মাছগুলো তুলতে একটু সময় লাগে। মানে ছোট মাছ যেরকম খুব দ্রুত বড়শিতে ঠোকর দিল, টেনে নৌকায় তুলে নিলাম, জাল থেকেও মারতে হলো না। আর ওইসব মাছগুলো তুলতে দেরি হয়, অনেক সময় খেলিয়ে খেলিয়ে, মানে ও খেলিয়ে বলতে মানে ও যখন টানবে তখন দড়িটা ছেড়ে দিতে হবে, সুতো টানবে, ছেড়ে দিতে হবে। আবার ওকে দাঁড়ানোর সময় দিলে হবে না, মানে আবার ঢিলা দেবে, টানতে হবে, আবার জোর করলে ছেড়ে দিতে হবে না, মানে বড়শি ভেঙে ছিঁড়ে চলে যাবে। আচ্ছা, এই কিছুক্ষণ টানাটানি করার পরে মাছ একটু টানাটানি করার পরে মাছ তখন ভেসে উঠবে। আচ্ছা, এবার ভেসে উঠবে তখন জালতি মেরে ধরে নেওয়া হয়।
মানে ওই কাঁকড়া তোলার যেরকম জালতি ওই রকম জালতি না আপনাদের একটু বড় বড় জালতি জালতি, থাকে? বড় জালতি, জালতির এটা ঠোঁসটা বড় থাকে। মাছ তোলার ওই জালতিগুলো একটু মাছটা, বড় হ্যাঁ, হয়। মাছটা জালতির মধ্যে ঢুকে যাবে সম্পূর্ণটা। আচ্ছা আচ্ছা। ঢুকে গেলে আমাদের সুবিধা হয় ও তুলতে। নাহলে ও মাছগুলো ডাইরেক্ট তুলতে গেলে, নৌকায় তুলতে গেলে কাঁটা হয়তো একটু দুর্বলভাবে বেঁধে থাকে, মাছটা ছাড়িয়ে নৌকার নিচে পড়ে যায়। হ্যাঁ, ও কোন গনে কি রকম মাছ পড়বে এটা কি আগে থেকে কিছু আন্দাজ করা যায়? না, কোন গনে মাছ পড়বে ওটা কোনো আন্দাজ করা যায় না, তবে মরা কোটালগুলোতে বড় মাছ ধরে, আচ্ছা। আর ভরা কোটালগুলোতে ছোট মাছ হয়, চিংড়ি মাছ হয়, হ্যাঁ। কাঁকড়া মারতে যায় যারা, কাঁকড়া হয়। চিংড়ি মাছ বড়শিতে ধরে না, চিংড়ি মাছ জাল কেমন মেরে মারতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যে টানা জালগুলো ইউজ করি মনোফিল, ওইগুলো দিয়ে বড় হ্যাঁ। বড় চাওড়া চিংড়ি বাদে। নদীর কোন বাঁকে কি মাছ বেশি থাকে যদি একটু বলেন? এখানে ভাঙন কোন? ওটা ভাঙনকুলগুলোতে বেশিরভাগ মাছগুলো থাকে, ডিপ জলে বেশি মাছগুলো থাকে। আচ্ছা। এবার রাত্রে কিন্তু মাছগুলো সব উপরের দিকে সব ধাওয়া করে, যেসবগুলো যেসব জায়গায় ফাঁকা জায়গা, হ্যাঁ। ফাঁকা গোছের জায়গা, সেই সব জায়গাগুলোতে রাত্রে মাছ সেই সব জায়গায় ইয়ে করে। আর আচ্ছা। দিবার বেলায় মাছগুলো এমনি ভয়ভূত থাকে, বোট ফোট যায় হ্যান ত্যান, হুম। জাল ফাল দিয়ে ঘা মারে। ও এই মাছগুলো তখন কি করে, মাছগুলো তখন ওই ভাঙন খুলে গিয়ে পালার মধ্যে ঢুকে থাকে। ও আর এমনি ভাঙন খুলে রাত্রের ক্ষেত্রে হোক দিবার বেলার ক্ষেত্রে হোক, ভাঙন কুলগুলোতে বেশি মাছ থাকে। বড়শিগুলো মেনটেন করা, এ তো জলে ফেলতে ফেলতে জং ধরে যাচ্ছে, সেগুলো চেঞ্জ করতে হচ্ছে, তো এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সবকিছু এই তো maintain এখান করে থেকে 2 তারপরে ঘন্টা 3 নদীতে ঘন্টা নামতে হবে। ভোর বসে আছি, এখান হ্যাঁ। থেকে 2 ঘন্টা 3 ঘন্টা অনেক সময় লাগে এগুলো, আর জড়িয়ে গেলে তো আর কথা নেই। এগুলো ধৈর্য ধরে যেরকম করতে হয়, একটুখানি মাছের হুম। আনন্দ দেখতে গেলে, হ্যাঁ, মাছ ধরা যে আনন্দটা, হ্যাঁ হ্যাঁ। আনন্দটা দেখতে গেলে অনেক কিছু ইয়ে করতে হয়। হ্যাঁ। আচ্ছা, মাছ ডেলি কিরকম কেজি করে পান মোটামুটি এমনি সব 5-7 মিলিয়ে? কেজি করে পেয়েছি, 2-3 কেজি করেও হয়, কোন দিন কিরকম হয় ঠিক নেই, মাছ বেশি হয় কম হয়। সবচেয়ে বেশি কত নদীর পেয়েছেন, কেজি? ওই তো 14-15 কেজি পর্যন্ত পেয়েছি একদিনে। বাহ। এরকম 5 কেজি 7 কেজি দান্নে মাছগুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রে দান্নে মাছ হলে 5টা 7টা 10টা 12টা 14টা 20টা আচ্ছা। 25টা এরকম করে হয়ে যায়। বাহ। কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ইনকাম আছে, পড়ে থাকতে পারলে, একটা না লেগে থাকতে পারলে হ্যাঁ। কিন্তু ইনকাম আছে। বসি নিয়ে, হুম, হুম, সুতো নিয়ে, জাল নিয়ে হুম। তা ভালো ইনকাম করা যায়, ভালো ইনকাম করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই নদীতে মাছ ধরার ক্ষেত্রে তো বাঘের ভয় নেই, যেহেতু ফেন্সিংটা রয়েছে, না। নাইলনের জাল দেওয়া রয়েছে। না, ওই কুমিরের ভয় আছে, কুমির নৌকার পাশে আসে না, আমরা যে নৌকায় যাই নৌকার পাশে আসে না কুমির। মানে জলে নামলে তখন জলে একটু আমরা তো risky। নামি না, তো জলে তো নামি না, আমরা না, নৌকা আমার থেকে, প্রয়োজন হয় না। নৌকা থেকে ফেলি, নৌকা থেকে তুলি, এবার জাল ফেলার সময় নৌকা থেকে তুলি, নৌকা থেকে ফেলি, এইরকম করি। তো আমরা জলে আমরা পা রাখি না। আচ্ছা। কুমির আছে গাঙে প্রচুর এখন এই সময়টা বাসার নদীতে, হ্যাঁ, 2-3টে করে দেখি আমরা তাই যখন উপরে ভাসতে ইয়ে থাকে? ফেলতে যাই, উপরে ভাসে, চরের উপরে উঠে থাকে, ধপাস করে নেমে যায়। এই আসে না সেদিনকে একটা দেখেছিলাম নৌকার কাছাকাছি এসে, হ্যাঁ। মানে একটা গরু মড়াকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে সেখানে এরকম গাছের গায়ে বাড়ি দিয়ে দিয়ে ছিঁড়ে সেটাকে খাচ্ছে। বাবা। হ্যাঁ, আর নৌকোর কাছে ইয়ে ছিল, নৌকোর কাছ থেকে গরু মড়াটা টেনে নিয়ে যাচ্ছে। এবার আমরা নৌকো নিয়ে যাচ্ছি, দেখে গরুটা আর কি ছেড়ে দিয়ে ও জলের মধ্যে ঢুকে গেছে। বাহ। জলের মধ্যে ঢুকে গেছে, নৌকোর তলা থেকে বুঝতে পারছি কুমির এখানে আছে, জল এরকম ইয়ে করছে, কুমির উথাল আছে পাথাল এখানে। হচ্ছে। এবার আমরা আমাদের মতো নৌকো বেয়ে আমরা চলে গেছি মাছ ধরতে। আর এই শীতকালের গাঙগুলোতে কুমির থাকে না, শীতকালের নদীতে কুমির থাকে না। শীতকাল গ্রীষ্মকালে কুমির খুব একটা থাকে না, হ্যাঁ। আর এই বর্ষাকালের দিকে কুমিরের বেশি ইয়ে হয়। আচ্ছা, আগে তো এই গ্রামে আপনাদের লোকালয়ে অনেকবার বাঘ ঢুকে পড়েছিল। হুম। আপনাদের বাড়ির কাছেও তো এখানে হুম। বাঘ এসেছিল বেশ বাঘ কয়েকবার। এসেছিল, বাঘ ঢুকে পড়েছিল, তবে হ্যাঁ। এখন আর বাঘ এই ফেন্সিং এর জন্য পারে আর পার হতে পারে না। আমরা ছোটবেলায় দেখেছি হ্যাঁ। ধান ক্ষেতের মধ্যে কবা তাড়িয়ে 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 বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে, এর গরু খাচ্ছে, ওর ছাগল খাচ্ছে, ফরেস্ট অফিস থেকে লোক এসে সেখান থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। এখন তো ফেন্সিং গুলো সব ওই প্রত্যেক 6 মাস পর পর 4 মাস পর পর সব ওই ফেন্সিং এর উপর থেকে আবার ফেন্সিং দিচ্ছে, নতুন ফেন্সিং। ও আচ্ছা আচ্ছা। মানে পরের ফেন্সিংটা ভালো আছে, হুম, হুম। তা দেখেও আবার নতুন করে আবার দিচ্ছে। দিয়ে দিলে কি, আগে খালগুলো খোলা থাকতো, আর খালগুলো এখন আটকে দিয়েছে, ও। সেই জন্য বাঘ আর বেরোনোর পথ খুঁজে পায় না। মাছ কাঁকড়া ধরতে যারা জঙ্গলে ঢোকে অনেক সময় ওই তো জাল উঁচু করে জাল ওই খালের ঢুকতে মধ্যে হয়। থেকে, খালের মধ্যে জাল তো খোলা থাকে, ওরা কি করে মাছ কাঁকড়া ধরতে যায়, ওরা তো নিয়মিত যাওয়া আসা করে। হ্যাঁ হ্যাঁ। এবার ওই জালটা উঁচু করে দিয়ে চলে গেল, জালটা আবার পড়ে গেল নিচে।
আর আচ্ছা। নিচের দিকে জালটা, খালের নিচের দিকে জালটা হুম, একটু বেশি পরিমাণে থাকে, ওখানে লম্বা করা থাকে। লম্বা করা থাকে অনেকটা, নিয়েছে এখান থেকে পুকুরের উপর টোপার এতটা খেলানো থাকে। আচ্ছা এবার ওই আচ্ছা। জালটা উঁচু করলো করলে ও জাল আবার আপনা আপনি মাটির গায়ে চলে যায়। ও হ্যাঁ, ও জাল কেউ উঁচু করে তুলতে পারে না। আচ্ছা আচ্ছা। সেই সময় জোয়ার ওঠে টানের সময়, সেই সময় জালের মধ্যে থেকে জল সব বেরিয়ে যায়। হুম, হ্যাঁ, হয়তো পালা পুলি এসে বেঁধে থাকে, সেই সময় ফরেস্টারের বোটগুলো ওরা ভালো নিয়মিত চেষ্টা করে হুম। সব সময় ওই পালা ফালাগুলো ছাড়িয়ে দেওয়া। তো আপনার মাছ ধরার পাশাপাশি চাষের জমি টমি হ্যাঁ, রয়েছে? চাষের জমি রয়েছে, সব কিছু মানে অন্য কাজও করা হয়, সব কিছু মানে জীবিকা নির্বাহ করতে গেলে যেগুলো করা হয় আর কি সব করা হয়। আচ্ছা আর এই মাছ ধরে একটা ভালো পয়সা আছে, একটা কাঁচা পয়সা আছে, সেই জন্য আমরা মাছ ধরি। এই কদিন আগের থেকে মাছ হচ্ছিল না নদীতে, হ্যাঁ। এখন শুনতে পাচ্ছি আবার মাছ হচ্ছে। গত 7 দিন দোন ফেলিনি আমরা, 7-8 দিন। আচ্ছা। এবার দোন বড়শিগুলো আবার আজকে থেকে শুরু করব ফেলা। ওনার কাছ থেকে মাছ ধরার খুঁটিনাটি বিষয় আমরা জেনে নিলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক নরম করবেন, তো বস, কমেন্ট দেখতে করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই একটু ভালো দে। থাকবেন, সুস্থ থাকবেন। একটু দে। নমস্কার।